এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলের রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন কিছু জানতে ও শিখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটিকে ক্লিক করে অল করে রাখবেন। চলুন শুরু করি। আমি একটি রেজাল্ট শিটের ফর্ম তৈরি করে রেখেছি, আপনারাও ঠিক এভাবে তৈরি করে নেবেন। এখানে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, এইভাবে আমি সাবজেক্টগুলো দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি সাবজেক্ট দিতে পারেন। এবং টোটাল মার্কস, পার্সেন্টেজ, ডিভিশন, র্যাঙ্ক, ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার এবং ওভারঅল গ্রেড তৈরি করে রেখেছি। সিরিয়াল নাম্বারের জায়গায় আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নিয়েছি। নেমের জায়গায় এখানে নাম দিয়ে রেখেছি। ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম দেওয়া আছে। এবার যেটা করতে হবে, এই যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর একটা নাম্বার, মানে যে যেটা পেয়েছে আর কি, সেই নাম্বারগুলো এখানে এন্ট্রি করতে হবে। বেঙ্গলিতে কত নাম্বার পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, হিস্ট্রিতে কত পেয়েছে, ম্যাথামেটিক্সে কত পেয়েছে, জিওগ্রাফিতে কত পেয়েছে, এইভাবে প্রতিটা ঘরে কে কত করে কিসের নাম্বার পেয়েছে সেগুলি আপনারা দিয়ে নেবেন। আমি এখান থেকে একটি র্যান্ডম নাম্বার লিখব বা ফর্মুলা ইউজ করে লিখব। তার জন্য আমি সেলগুলিকে সিলেক্ট করে নিলাম এবং ফর্মুলা বারে গিয়ে লিখব র্যান্ড বিটুইন দেখুন এখানে র্যান্ড বিটুইন নাম্বার আসছে। এরপর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে দেব সেই সংখ্যাটা লিখতে হবে। মনে করুন আমি এখানে 23 মানে 23 নাম্বার থেকে লিখলাম, তারপর কমা দেব এবং কত নাম্বার পর্যন্ত হাইস্ট দেব, মানে 100-র মধ্যে দেব, তার জন্য 100 লিখলাম। লেখার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এন্টার দিলে দেখুন এখানে একটি র্যান্ডম নাম্বার চলে আসবে। এই র্যান্ডম নাম্বারের এই কোণে এরকম কালো রঙের একটি প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নটায় ক্লিক করে দিয়ে র্যান্ডম নাম্বার চলে আসবে এবং নিচে থেকে ধরে আবার টেনে নিতে হবে। দেখতে পেয়েছেন এখানে নাম্বারগুলো সব র্যান্ডম নাম্বার চলে এসেছে। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে টোটাল মার্কস। টোটাল মার্কস করার জন্য একটি ফর্মুলা আমাকে ব্যবহার করতে হবে। তার জন্য এখানে সমান দেব, সমান দিয়ে লিখব ইজ ইকুয়াল টু সাম, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম সাবজেক্ট নাম্বার থেকে লাস্ট নাম্বার পর্যন্ত মাউস ক্লিক করে ড্র্যাগ করে টেনে নিতে হবে, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে নাম্বারগুলো চলে আসবে, মানে টোটাল নাম্বার যেটা আসবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে দেখুন র্যান্ডম নাম্বার দেওয়া আছে বলে অটোমেটিক কিছু সেল চেঞ্জ হয়ে যাবে প্রতিটা ফর্মুলা আমি ব্যবহার করার ক্ষেত্রে, কিন্তু এখানে টোটাল মার্কসে যে টোটাল নাম্বারটা থাকবে সেটা কিন্তু কারেক্টই থাকবে। এরপর পার্সেন্টেজ করব, তার জন্য সমান দেব। সমান দেওয়ার পর এখানে টোটাল সেল নাম্বার, মানে এখানে যে এই যে টোটালটা বেরিয়েছে 340, এটার উপর ক্লিক করে অবলিক দেব। অবলিক দেওয়ার পর কটা সাবজেক্ট আমি এখানে ব্যবহার করেছি তার সংখ্যাটা দিতে হবে। এখানে মনে করুন 5টা সাবজেক্ট দিয়েছি, এখানে 5 প্রেস করব, করার পর এন্টার দেব। দেখুন এখানে অটোমেটিক র্যান্ডম নাম্বার দেওয়া আছে বলে
এটা নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। আপনারা নাম্বারগুলো এন্ট্রি করলে, যখন আমি এটা র্যান্ডম নাম্বার দিয়ে দেখাচ্ছি বলে সেই জন্য অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা নাম্বারগুলো দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, এগুলো পরপর করেই থেকে যাবে, যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলি কিন্তু থেকে যাবে। তারপর আছে ডিভিশন। ডিভিশনটা করব, ডিভিশনের করার জন্য একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। তার জন্য এখানে সমান দেব, সমান দিয়ে লিখব ই ফার্স্ট ব্র্যাকেট টোটাল সেল নাম্বার, এখানে টোটাল সেল নাম্বার এটা ক্লিক করতে হবে। টোটাল সেল নাম্বার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, যেহেতু আমি 5টা সাবজেক্ট করেছি এখানে আমি দেব 480, 480 পেলে ডবল ইনভার্টেড কমা দেবো, লিখব স্টার, তারপর কমা। আবার সেম ভাবে আমি করব, প্রথম যে ফর্মুলাটা ব্যবহার করলাম সেম ভাবে আমি কন্টিনিউ করব। আবার সাবজেক্ট সেল নাম্বার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 400, এটা 60 করে নিলাম। ফার্স্ট মানে ফার্স্ট ডিভিশন, এখানে দেখুন 480, যেহেতু আমার পরীক্ষা 500-এর মধ্যে 480 যদি কেউ উপর পায় তখন সে হবে স্টার, 460 থেকে 480-র মধ্যে যে পাবে বা যার টোটালটা হবে সে হবে ফার্স্ট। আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট, একইভাবে সাবজেক্ট সেল নাম্বার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 340 সেকেন্ড, আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট সাবজেক্ট সেল নাম্বার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 220 থার্ড। আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট সাবজেক্ট সেল নাম্বার লেস দেন ইজ ইকুয়াল টু, এটা কেন লেস দেন হবে, কারণ এরপরে আমি শেষ করে নেব 220, মানে 220-র নিচে যারা হবে, যাদের টোটাল হবে তারা কিন্তু ফেল হবে। আমি সব ফর্মুলা ব্যবহার করে নিলাম, শেষে যতগুলো বন্ধনী আমি শুরু করেছি এই ততগুলো বন্ধনী শেষে আমাকে বন্ধ করে বা ক্লোজ করে দিতে হবে। করার পর এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে এখানে ডিভিশনটি বেরিয়ে যাবে। এরপর কালো প্লাস চিহ্ন ধরে নিচের দিকে টেনে নিলে সব কিন্তু ডিভিশনগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এবার র্যাঙ্ক বের করব, র্যাঙ্ক করার জন্য সমান দেব, সমান দেওয়ার পর লিখব র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে র্যাঙ্ক সেল নাম্বার, মানে এখানে পার্সেন্টেজ সেল নাম্বার হবে, পার্সেন্টেজ সেল নাম্বার দেওয়ার পর কমা দেব। এরপর টোটাল র্যাঙ্ককে আমি সিলেক্ট করব, মানে টোটাল পার্সেন্টেজটাকে সিলেক্ট করব। করার পর কিবোর্ড থেকে F4 দিয়ে আমি এই সেলগুলোকে লক করে দেব, করার পর ব্র্যাকেট ক্লোজ করব, করার পর এন্টার দেব। এরপর আমি টেনে নেব, দেখুন এখানে কার কত র্যাঙ্কে আসবে সেই র্যাঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। ম্যাক্সিমাম নাম্বার, এই যে সাবজেক্টগুলো পেয়েছে সব থেকে বড় নাম্বার কোনটা সেটা জানার জন্য সমান দেব, সমান দিয়ে লিখব ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম সাবজেক্ট সেল নাম্বার থেকে শেষ সাবজেক্ট সেল নাম্বার পর্যন্ত ক্লিক করে ধরে টেনে নিলাম, মানে সিলেক্ট করলাম, করার পর এন্টার দেব। এর সব থেকে হাইস্ট নাম্বার আছে দেখুন জিওগ্রাফিতে 80, সেই জন্য এটা ম্যাক্সিমাম নাম্বার এসেছে 80, কারণ 80-র উপর বা এটার উপর কিন্তু নেই। এখানে নাম্বারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা কোনো অসুবিধা নেই। যখন কোনো আপনারা নাম্বারগুলো লিখবেন, আমি এটা লক করি না বলে ওই জন্যই আসছে, এই নাম্বারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কারো অসুবিধা হয় বোঝার, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা পরে সলভ করে দিয়ে আরেকটি ভিডিও আমি তৈরি করে দেখিয়ে দেবো। মিনিমাম নাম্বার, মিনিমাম নাম্বার বলতে এখানে কম নাম্বার কোনটা আছে
সমান দিয়ে লিখবে মিনিমাম, আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেল নাম্বারকে সিলেক্ট করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করতে হবে। এন্টার করলে মিনিমাম নাম্বারটি চলে আসবে। ওভারঅল গ্রেড, এবার ওভারঅল যে সাবজেক্টগুলো হয়েছে সেই ওভারঅল গ্রেডটাকে আমি তৈরি করব। তার জন্য সমান দেব, সমান দিয়ে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ সেল নাম্বার হবে দিয়ে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, বলছি যদি কোনো কেউ ছাত্র 90 এর বেশি পায় তখন তার গ্রেড হবে ডবল এ। আবার আমি সেম ভাবে লিখব, যেমন আমি ডিভিশনটা কতটা করলাম এই গ্রেডটাও ঠিক ততটাই হবে একইভাবে, শুধু ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। ভালো করে বুঝবেন, এখানটা চেঞ্জ হয়ে যাবে। তারপর সাবজেক্ট সেল নাম্বার মানে এখানে পার্সেন্টেজ সেল নাম্বার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 80। 80 থেকে যদি কেউ 90 এর মধ্যে পায় তখন তার গ্রেড হয়ে যাবে এ প্লাস। আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ সেল নাম্বার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 65 হলে তার গ্রেড হবে এ। যদিও এখন 65 নেই, এখন 60 তে চলে এসেছে, 60 করে নিলাম আমি। 60 পেলে মানে 60 থেকে 80-র মধ্যে যদি কেউ পায় তখন তার গ্রেড হয়ে যাবে এ। if first bracket percentage cell number greater than is equal to 45 গ্রেড হয়ে যাবে বি প্লাস। আবার লিখবো if first bracket percentage cell number greater than is equal to 35 তার গ্রেড হয়ে যাবে বি। আবার if first bracket subject cell number মানে এখানে পার্সেন্টেজ সেল নাম্বার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 35 মানে 35 থেকে যদি কেউ 45 এর মধ্যে পায় তার গ্রেড হয়ে যাবে এই 35, এটা হবে 25। 25 পেলে তার গ্রেড হয়ে যাবে সি। আবার লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ সেল নাম্বার লেস দেন ইজ ইকুয়াল টু 25 মানে 25 এর যদি কেউ কম পায় তার গ্রেড হয়ে যাবে ডি। যতগুলো ব্র্যাকেট আমি শুরু করে এসেছি বা যতগুলো বন্ধনী শুরু করেছি ততগুলো বন্ধনী দেখুন শেষে আমি ক্লোজ করে দিয়েছি। এরপর এন্টার। এখানে দেখুন ওভারঅল গ্রেড চলে এসেছে। এরপর আমি এটাকে টেনে নেব এবং সমস্ত গ্রেডগুলো এখান থেকে চলে এসেছে। আমি এটাকে ট্র্যাক করে দিয়ে সেন্টার করে দিলাম। এই হচ্ছে রেজাল্ট শিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। শেষে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুনবারের মতো ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন।